অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিরক্ষা প্রধানরা টোকিওর এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দিয়েছেন। সেখানে চীনের সামরিক তৎপরতার মুখে জাপান ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও নিবিড় করতে রাজি হয়েছে। রোববার জাপানের রাজধানী টোকিওর এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার জাপানের ওয়াকিনাওয়া দ্বীপের কাছে দুটি বিপজ্জনক ঘটনায় চীনের যুদ্ধবিমানগুলো জাপানের সামরিক বিমান লক্ষ্য করে ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে বলে অভিযোগ টোকিওর। ঘটনাটি নিয়ে জাপান চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠায়। এর পরদিনই জাপান এবং অস্ট্রেলিয়া নিজেদের মধ্যেই নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর এই উদ্যোগ নিল। অঞ্চলটিতে চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ থেকে দেশ দুটি সব ক্ষেত্রেই সহযোগিতা নিবিড় করা নতুন পথ খুঁজছে বলে জানিয়েছে জাপান টাইমস পত্রিকা। এক দশকের বেশি সময়ের মধ্যে জাপান ও চীনের সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠক করার পর সাংবাদিকদের জানিয়েছেন, নতুন উদ্যোগের আওতায় দুই দেশের মধ্যে সার্বিকভাবে বাৎসরিক বৈঠক হবে। সাম্প্রতিক সময়ে চীন ও জাপানের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক মন্তব্যকে কেন্দ্র করে। তাইওয়ানের বিরুদ্ধে চীনের সামরিক বাহিনীর কর্মকাণ্ড জাপানের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে টোকিও প্রতিক্রিয়া দেখাবে বলে হুমকি দিয়েছিলেন তাকাইচি। এরপর থেকেই জাপানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে শুরু করে চীন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।